আমরা যদি এই যে লব এবং হর থেকে এল এল কাটা এন এন কাটা ব্র্যাকেট ব্র্যাকেট কাটা 1 1 কাটা প্লাস প্লাস কাটা এক্স এক্স কাটা ব্র্যাকেট ব্র্যাকেট কাটা আনসার যদি লিখে দিই 7/9 একদম কারেক্ট, কিন্তু এমসিকিউ এর জন্য। কারণ এমসিকিউতে আমাদের এরকম কাটাকাটি কোনো কিছু লেখা লাগে না, কিন্তু রিটেনে যদি আমাদের আসে তাহলে এই ম্যাথটাকে আমরা কিভাবে করতে পারি দেখো। আমরা রিটেনের জন্য লিখলাম লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, লব এবং হর, লবে কি আছে লন অফ 1 + 7x ডিভাইডেড বাই, আচ্ছা আর হরে কি আছে লন অফ 1 + 9x ডিভাইডেড বাই। দেখো এখন আমি কি করি, আমি লবকে ভাগ করলাম 7x দিয়ে এবং হরকে ভাগ করলাম 9x দিয়ে। আচ্ছা, তাহলে কি উপরের লাইন আর নিচের লাইন সেম থাকলো? তুমি বলবা ভাইয়া এক্স এক্স তো কাটা যাচ্ছে, কিন্তু এই 7 আর 9 এর একটা ঝামেলা করতেছে না? তাহলে এইটাকে 9, এইটাকে তুমি 7 দ্বারা গুণ করো। তাহলে এইবার দেখো লিমিটের প্রপার্টি অনুযায়ী আমি এই লিমিটটাকে লব এবং হরে পাঠিয়ে দিতে পারি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, 7 যেহেতু একটা ধ্রুবক বের করে দিলাম এবং 9 যেহেতু একটা ধ্রুবক বের করে আনলাম, এখানে লিখলাম লিমিট ওকে x টেন্ডস টু 0 ln of 1 + 7x ডিভাইডেড বাই 7x এবং হরে আমরা লিখব লিমিট x টেন্ডস টু 0 ln of 1 + 9x ডিভাইডেড বাই 9x। একদম ঠিক আছে। এখন একটু বুদ্ধির খেলা খেলবো। কিভাবে? আমরা জানি কি x টেন্ডস টু যদি 0 হয়, x এর মান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে অবশ্যই 7x এর মানও শূন্যের কাছাকাছি এবং 9x এর মানও কি শূন্যের কাছাকাছি। তাহলে এখানে আমরা x টেন্ডস টু 0 না লিখে 7x টেন্ডস টু 0 9x টেন্ডস টু 0 তো লিখতেই পারি। ফর্মুলা অনুযায়ী আমরা কি জানতাম যে লিমিট a টেন্ডস টু 0 ln of 1 + a ডিভাইডেড বাই a ইকুয়াল টু কত 1। ঠিক আছে না? তাহলে এখানে এর জায়গায় কত হয়েছে 7x, এর জায়গায় কত হয়েছে 9x। তাহলে এই লিমিটটাকে আমি এখন লিখতে পারবো কত 1, এই লিমিটটাকে আমি এখন লিখতে পারবো কত 1। সো আনসার উইল বি 7 × 1 ডিভাইড বাই 9 × 1 ইকুয়াল টু 7/9। তুমি যদি রিটেনে এইভাবে ম্যাথটা করো ফুল মার্ক পাবা, কিন্তু এমসিকিউতে করার সময় এত বড় ম্যাথ করার কোনো দরকার নাই, এভাবেই তুমি এটা লিখতে পারো।